শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তাই তো দেখো, বীরভূম জেলা ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি। আর তোমরা ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদেরকে জানাই পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো, রোজকার মতো আজকেও আরম্ভ করে দিয়েছি আমি আমার বাড়ির কাজ। দেখতেই পাচ্ছ, প্রথমত সদর দরজাটা খুলে দিয়ে মারলিটা দিয়ে নিলাম। তারপরে চলে এসেছি বাড়ির উঠোনের মহাজটাতে মারলি দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, বাবা শিব ভোলেনাথের কাছেও কিন্তু মারলি দিয়ে নিচ্ছি গো। আর এই যে দেখো, আমি আমার ঘরের সামনেখানটায় মারলিটা দিয়ে নিচ্ছি। তোমাদেরকে সব জায়গাতেই মারলিটা দিয়ে নেওয়া দেখালাম। ঘরের দুয়ারে মারলি দিয়ে নেওয়ার পরে গিয়েছিলাম ওই পাড়াখানি গোবর আনতে। তাই তো দেখো, রোদ বেরিয়ে গেছে। তো দেখো, রোদ বেরিয়ে গেছে তো কি হয়েছে, আমাকে তবু তো আমার কাজ করতেই হবে। তাই দেখো, আমি আমার উঠোনটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি গো। সকাল সকাল ঝাঁট দিয়েই নিই, তো আজকে ভাবলাম যে আগে গোবরটা নিয়ে আসি, তারপরে ঝাঁটটা দেবো। তাই আমি দাঁত মাজতে মাজতে গোবরটা নিয়ে আসতে গিয়েছিলাম। তো দেখো, আমার উঠোনটাকে ভালোভাবে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি গো। দেখতে পাচ্ছ উঠোনটায় কত আবর্জনা পড়ে আছে, নোংরা হয়ে আছে। আর রোজকারই কাজ গো, আর রোজই নোংরা হয়েই যায় জানো বন্ধুরা। তোমাদেরকে তো আমি আজকে সেরকম কিছু কাজ দেখাতে পারিনি গো, কেন জানো তো? কারণ মোবাইলটা খালি নিয়ে গেছিলো তোমাদের দাদা। আর মোবাইলটা কেন নিয়ে গেছিলো জানো তো? মেশিন লাগানো হয়েছিল, তাই মিনিট দেখার জন্য মোবাইলটা নিয়ে গিয়েছিলো। তারপরকে দেখো, আমি আমার সব কাজ করে নিয়েছি জানো তো। মানে বাড়ির কাজগুলো করে নিয়েছি, তারপর স্নান সেরে নিয়েছি, ঠাকুরকেও দিয়ে নিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। তারপরে বাড়ি এলো। তো কি বলো তো, এটাও তো দরকার বলো, মেশিনে ভাড়া দেওয়া হয়, তো মিনিট তো দেখতে হবে বলো। তো দেখো, আমি আজকে কি কি রান্না করি আর আমি আজকে সারাদিনটা কি করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্না হতে না হতেই একটা খবর চলে এলো, যেটা খুবই খারাপ খবর জানো তো। বলার এটা আমার বড় ছোট বৌদির ছোট দাদা না, গলায় দড়ি মারা গেছে জানো তো। কি করবে বলো, স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গলায় দড়ি নিয়ে নিয়েছে। আর না, আমাদের বাড়িতে অনেক দিন থেকেই আসতো না, আমার বৌদি যখন বিয়ে হয়েছে তখন থেকে আসতো, আমাদের বাড়িতে থাকতো। তো দেখো, নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আর এই যে দেখছো, এটা জানো তো, কি আর বলবো বলো, বলার কিছু নেই জানো, মুখ দিয়েও কিছু কথা বেরোচ্ছে না। তোমাদেরকে কি বলবো আর কি বলবো না ভেবেও পাচ্ছি না জানো। তো দেখো বন্ধুরা, বিপদ তো হয়ে গেল, তো কিছু আর করার নেই, কি করব বলো। তোমরা দেখো কি হয়েছে, একটা ছেলে একটা মেয়েও আছে জানো। আর এই যে দেখছো, এটা হচ্ছে ওর বউ।
দেখো সব কিছু তো শেষ হয়ে গেল গো বন্ধুরা, কিছু করার নেই জানো তো। আর এই যে ভাইপোকে দেখছো না, আর মামা মরার সঙ্গে সঙ্গে ওর জ্বর হয়ে গেছে জানো তো, শোকে জ্বর হয়েছে না, এখন কী ভগবানই জানে। তো তোমাদেরকে তো আজকে আমি আর কিছু দেখাতে পারবো না, বুঝতেই পারছো কি অসুবিধার মধ্যে আছি। কিন্তু দেখো